1959 সালের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আজ থেকে প্রায় 50 বছর পুরনো, যখন এই 2014 সালে টেট হয়েছিল, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে 2014 টেটের ক্ষেত্রে। এবং ডিজিটালি ওএমআর সিটগুলোকে যেখানে রাখার কথা ছিল স্ক্যান করে কপি হিসেবে, তার বদলে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করা হয়েছে। এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন ব্যবহার করা হলো? প্যারালাল সময়ে অন্যান্য দপ্তরগুলো যখন জাভা, সি প্লাস প্লাস, পাইথনের মতন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে উন্নত মানের, সেখানে শতাব্দী প্রাচীন বলা চলে কার্যত একটা ওএমআর ইভ্যালিউশনের জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন এলো। এখানেই কিন্তু তদন্তকারীরা মনে করছেন, যে সাইবার এক্সপার্টরা মনে করছেন, যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যে কোনো ডকুমেন্টকে যে কোনো সময় এডিট করা যায় এবং এডিট করে সেই নম্বরটা বদলে ফেলা যায়। মানিক ভট্টাচার্যর আমলে প্রাথমিক শিক্ষা পর্ষদে ওএমআর সিটগুলোকে নিয়ে এইভাবেই কিন্তু এক্সপেরিমেন্ট হয়েছে। তার থেকেও বড় কথা যে সুপরিকল্পিতভাবে ওএমআর সিটগুলোকে রাখা হয়েছে। এখনকার যে মডার্ন ল্যাঙ্গুয়েজের সিকিউরিটিটা যতটা স্ট্রং, কোবলে সেটা নয়। এসকিউএল ইনজেকশন বলে একটা টেকনিক আছে, যেটার মধ্যে দিয়ে কোবলে এসকিউএল কোড ঢুকিয়ে ডেটাটাকে এডিট করা যায় আর কি। টেটে কেন ব্যবহার করেছিল এইরকম কোনো চিন্তাভাবনা তাদের মধ্যে ছিল কি না, যে ওএমআর শিটের ডেটাটা যখন রাখা হচ্ছে ডেটাবেসে, কোবল ল্যাঙ্গুয়েজে অনায়াসে তারা কোনোভাবে ব্যবহার করে, বিভিন্ন ধরনের টেকনিক ব্যবহার করে ডেটাটাকে চেঞ্জ করতে পারবেন কি না, এইরকম ধরনের যদি কোনো উদ্দেশ্য থেকে থাকে, তাহলে কোবল ব্যবহার করার একটা যৌক্তিকতা থাকতে পারে। যদি আপনাকে কোনো কপি বলা হয় আপনি ডিজিটালি সংরক্ষিত করে রাখুন, আপনি কি করবেন? তার ছবি তুলে রাখবেন অথবা স্ক্যান কপি রাখবেন। কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডিজিটালি ওএমআর শিট রাখার নামে যেটা ডিজিটাল কপি রেখেছে সেটা হচ্ছে এডিটেবল কপি, অর্থাৎ যে কোনো সময় এডিট করা যায়, মানে যে যখন পয়সা দেবে তার এডিট করে তাকে পাস করিয়ে দেওয়া হবে। এই যে উন্নত মস্তিষ্কের এডিটেবল কপি রাখা, এটা কিন্তু মানিক ভট্টাচার্যের মস্তিষ্ক প্রসূত।